हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা ডিসকাস করছি জুন টু ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 15। এর আগে টোটাল 14 ক্লাস হয়ে গেছে 14 পার্টের। তো যারা দেখুন এই ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দেখেছি সেটা হয়ে যাবে এবং এই 16 নম্বর ক্লাস কমপ্লিট হলেই আমাদের পুরো জুন টু ডিসেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা জানুয়ারি টু জুন আবার নতুনভাবে শুরু করব। ওকে, 2021-এর জন্য। তো এটা একটু দেখে নাও, আর আজকে এবং কালকার একটা ক্লাস দিয়ে দেবো, তাহলে আমাদের পুরো 2020 কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন দেখো, বাহরিন গ্র্যান্ড প্রিক্স 2020 কে জিতেছেন? তো মনে রাখবে বাহরিন গ্র্যান্ড প্রিক্স 2020 এটা জিতেছেন লুইস হ্যামিল্টন। এবং এই গ্র্যান্ড প্রিক্স এগুলো কি? এগুলো হচ্ছে ফর্মুলা 1 কার রেস। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 6 ডিসেম্বর হায়াবুসা 2 মহাকাশযানটি কোন উপগ্রহ থেকে মৃত্তিকার নমুনা সংগ্রহ করে দক্ষিণ অস্ট্রেলিয়াতে প্রত্যাবর্তন করলো, মানে ফিরে এলো। তো সেটার নাম কি? সেটার নাম হচ্ছে রায়ুগ। নেক্সট চলে আসছি 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বাফটা ব্রেক থ্রু ইন্ডিয়া ইনিশিয়েটিভ এর অ্যাম্বাসেডর কে নিযুক্ত হলেন? তো এটার এখানে অ্যান্সার হচ্ছে AR রহমান। এরপর দেখো বাটা কোম্পানির গ্লোবাল সিইও নিযুক্ত হলেন কে? তো মনে রাখবে বাটা কোম্পানির গ্লোবাল সিইও নিযুক্ত হলেন সন্দীপ কাটারিয়া। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, BSF যেটাকে আমরা বলে থাকি বর্ডার সিকিউরিটি ফোর্স এর মোটো কি, বা এর আদর্শ বাণী কি? মোটো। তো এই মোটো রিলেটেড একটা প্রশ্ন তোমাদের প্রত্যেক এক্সামে আসছে এখন। তো এখানে একটা অ্যান্সার হচ্ছে ডিউটি আনটু ডেথ। লোকসভার সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? তো লোকসভার সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন উৎপল কুমার সিং। এটা লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট, অবশ্যই মনে রাখবে। হর্নবিল ফেস্টিভ্যাল আর কি নামে পরিচিত? তো মনে রাখবে এই হর্নবিল ফেস্টিভ্যাল এটা ফেস্টিভ্যালস অফ ফেস্টিভ্যাল নামে পরিচিত। 93rd অস্কারের জন্য শর্ট ফিল্ম ক্যাটাগরিতে ভারতের তরফে মনোনীত করে পাঠানো হয়েছে কোনটিকে? তো 93 যে অস্কার সেটাতে শর্ট ফিল্ম ক্যাটাগরিতে ভারতের তরফ থেকে মনোনীত করে যেটা পাঠানো হয়েছিল সেটার নাম হচ্ছে সেমলেস। পরবর্তী প্রশ্নে চলে আসি, 9মো ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল কোন সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হলো? তো 9th ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল এটা হলো চন্দ্রভাগা সৈকত বা চন্দ্রভাগা সি বিচ যেটাকে বলা হয় সেখানে। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত? তো এ দেখো এই র্যাঙ্কিং ইন্ডেক্স থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো মনে রাখবে গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 8ম এবং 1 নম্বর র্যাঙ্কে রয়েছে আফগানিস্তান। কলকাতার কোন ব্রিজ সুভাষচন্দ্র বোসের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে জয় হিন্দ নামে নতুন নামকরণ করা হয়েছে? তো মনে রাখবে মাঝেরহাট ব্রিজ যেটা রয়েছে সেটারই নামকরণ করা হয়েছে জয় হিন্দ, এবং কলকাতার এটা মাঝেরহাট ব্রিজ, এখানে এটা অ্যান্সার হচ্ছে। এবং কী জন্য হয়েছিল? সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে। এবার দেখো dictionary.com কোন শব্দকে 2020 বছরের শব্দ নির্বাচিত করেছে? তো এটা সবাই আমরা জানবো, প্যান্ডামিক। পরবর্তী প্রশ্নে চলে আসি, পেটা ইন্ডিয়াস পার্সন অফ দ্য ইয়ার 2020 হলেন কে? তো পেটা ইন্ডিয়াস পার্সন অফ দ্য ইয়ার 2020 হলেন জন আব্রাহাম। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এখানে, যে কোন ক্রিকেটার দ্রুততম 12,000 ওয়ানডে রান করার নজির গড়লেন? তো এটা আমরা প্রত্যেকে জানি বিরাট কোহলি, তিনি সম্প্রতি 12,000 রান কমপ্লিট করেছেন এবং তিনি ফাস্টেস্ট এটা করেছেন। গ্লোবাল টিচার প্রাইজ 2020 পুরস্কারে ভূষিত হলেন কে? তো গ্লোবাল টিচার প্রাইজ 2020-তে পুরস্কারে ভূষিত হলেন রঞ্জিত সিং দিসলে। পরবর্তী প্রশ্নে চলে আসি, UEFA চ্যাম্পিয়ন লিগ এর প্রথম মহিলা রেফারি হয়েছেন কে? তো UEFA এর চ্যাম্পিয়ন লিগের প্রথম মহিলা রেফারি হয়েছেন স্টিফানি প্রপার্ট। টাইমস ম্যাগাজিনের সর্বপ্রথম কিড অফ দ্য ইয়ার এটা কে পেয়েছেন? তো টাইমস ম্যাগাজিনের সর্বপ্রথম কিড অফ দ্য ইয়ার এটা পেয়েছে গীতাঞ্জলি রাও। 40 ইয়ার্স উইথ আব্দুল কালাম এই বইটির লেখক কে? তো 40 ইয়ার্স উইথ আব্দুল কালাম বইটির লেখক হচ্ছেন শিবথানু পিল্লাই। সম্প্রতি ফিট ইন্ডিয়া এর অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন কে? তো মনে রাখবে ফিট ইন্ডিয়া এর অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন কুলদীপ হান্ডো। নেক্সট চলে আসি, কোন ইটালিয়ান ফুটবল ক্লাব তাদের স্টেডিয়ামের নাম প্রাক্তন ক্যাপ্টেন ডিয়েগো মারাদোনার নাম অনুসারে রাখলো? তো এটার অ্যান্সার হচ্ছে নাপোলি। কার মৃত্যুবার্ষিকী হিসাবে পালিত হয় মহাপরিনির্বাণ দিবস? তো মহাপরিনির্বাণ দিবস কার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হয়? তো মনে রাখবে ডক্টর BR আম্বেদকরের মৃত্যুবার্ষিকী হিসাবে পালিত হয় মহাপরিনির্বাণ দিবস। এরপর দেখো আর কয়েকটা প্রশ্ন রয়েছে, দেখে নাও। 2020 সালের মেল
ওয়ার্ল্ড অ্যাথলিট অফ দ্য ইয়ার হলেন কে? তো মনে রাখবে 2020 সালের মেল ওয়ার্ল্ড অ্যাথলিট অফ দ্য ইয়ার হলেন আর্মান্ড ডুপ্লেন্টিস। ডান সাইডে ইংলিশ স্পেলিংটা লিখে দিয়েছি, এটাও তোমরা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, ইউনাইটেড নেশনস ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যাওয়ার্ড 2020 পেল কোন ভারতীয় সংস্থা বা কোন ভারতীয় অর্গানাইজেশন? তো মনে রাখবে ইনভেস্ট ইন্ডিয়া এই অর্গানাইজেশনটি ইউনাইটেড নেশনস ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যাওয়ার্ড 2020 পেয়েছে। তারপরে দেখো এটা হচ্ছে তোমার 4th ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, এর থিম কি? তো চতুর্থ ইন্ডিয়া মোবাইল কংগ্রেস এর থিম হচ্ছে ইনক্লুসিভ ইনোভেশন স্মার্ট সিকিউর সাস্টেনেবল, এটা হচ্ছে থিম। এরপর দেখো নবনির্মিত দ্য হু ফাউন্ডেশনস এর প্রধান নিযুক্ত হলেন কোন ভারতীয়? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অনিল সোনি। 2023 সালে ইন্ডিয়া ওশেন আইল্যান্ড গেমসে মালদিভসের পরিবর্তে কোন দেশ এটা হোস্ট করবে? 2023 সালের ইন্ডিয়ান ওশেন্স আইল্যান্ড গেমস, তো এটা তোমার হোস্ট করবে মাদাগাস্কার। আর কয়েকটি প্রশ্ন রয়েছে, দেখে নাও কি বলেছে। দ্য সিটি অ্যান্ড দ্য সি এই বইটির জন্য রবীন্দ্রনাথ টাগোর লিটারেরি প্রাইজ 2020 পেলেন কে? তো এই ডাইরেক্ট প্রশ্ন আসবে রবীন্দ্রনাথ টেগোর লিটারেরি প্রাইজ 2020 কে পেয়েছেন? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে রাজকমল ঝা। এবং কোন বইটির জন্য? দ্য সিটি অ্যান্ড দ্য সি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2021 আয়োজন করবে কোন দেশ? তো 2021-এর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা তোমার আয়োজন করবে সিঙ্গাপুর। 2020 সালের গুগলে ইন্ডিয়াস মোস্ট সার্চ ওয়ার্ড কোনটি? মানে ইন্ডিয়াতে সবথেকে বেশি কোন ওয়ার্ডটাকে সার্চ করা হয়েছিল 2020-তে গুগলে? তো গুগলে যেটা সবথেকে বেশি সার্চ করা ছিল সেটা হচ্ছে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। পশ্চিমবঙ্গের কোথায় রাজ্যের সর্বপ্রথম ডিপ সি পোর্ট নির্মাণের অনুমোদন হয়েছে? তো পশ্চিমবঙ্গের তাজপুরে সর্বপ্রথম ডিপ সি পোর্ট নির্মাণের অনুমোদন হয়েছে। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2021-এ ভারতের স্থান কত বা ভারতের র্যাঙ্ক কত? তো মনে রাখবে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 10th, এবং দেখো 4th হচ্ছে সুইডেন, এবং 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থানে কেউ স্থান পায়নি, মানে এই স্থানগুলো ব্ল্যাঙ্ক রয়েছে। 4th স্থান পেয়েছে সুইডেন 4th, এবং ভারতের র্যাঙ্ক হচ্ছে 10th, এটা একটু মনে রাখবে। হিউম্যান রাইটস ডে 2020-তে এর থিম কি? তো হিউম্যান রাইটস ডে 2020 এর থিম হচ্ছে রিকভার বেটার স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস। এবং আজকে লাস্ট প্রশ্ন, ফোর্বস 100 মোস্ট পাওয়ারফুল ওমেন 2020 শীর্ষস্থানে কে রয়েছেন? তো এটার শীর্ষস্থানে রয়েছেন অ্যাঞ্জেলা মার্কেল। তো আর একটা ক্লাস বাকি, আজকের ক্লাস এখানেই কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দাও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।